এই ৯টি কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়, সবসময় গোপন রাখা উচিত। তুমি যদি তোমার ব্যক্তিগত সমস্যা, তোমার গোপনীয় তথ্য অন্য মানুষকে বলতে যাও, সেই কথাগুলো জানা বা শোনা তোমার অপর দিকে থাকা মানুষগুলোকে অস্বস্তিতে ফেলে দেয়। অনেক সময় সেই মানুষগুলো বুঝতে পারে না সে কি উত্তর দেবে, আনকমফোর্টেবল ফিল করে। তাই কখনোই কোনো মানুষকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা তোমার উদ্দেশ্য হবে না। তুমি যদি নিজেকে কষ্ট দিতে না চাও, নিজের শারীরিক মানসিক ক্ষতি করতে না চাও, তাহলে নিজের প্রাইভেসি বজায় রেখো, নিজের ব্যক্তিগত কথা গোপন রাখো। এভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে। মানুষ যতই তোমাকে দয়া সহানুভূতি দেখাক না কেন, সব সময় জানবে মানুষের স্বভাব আনপ্রেডিক্টেবল। তাই তুমি কখনোই চাইবে না এমন কেউ তোমার ব্যক্তিগত সমস্যার কথা জানো যার কিনা কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। সবসময় মাথায় রাখতে হবে আপস অ্যান্ড ডাউন নিয়ে জীবন। তাই জীবনে এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, সে বাবা মা হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে, কোনো সাইকাটিস্ট হতে পারে, অর্থাৎ যাকে তুমি তোমার মনের কথা খুলে বললে সে কারোর কাছে বলবে না। আজকের আমি আলোচনা করব কোন ৯টি কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবে না, সে ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। নাম্বার 1, বেডরুমের কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। বেডরুম হলো সবচেয়ে পবিত্র জায়গা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো সবসময় চেষ্টা করবে দুজনের মধ্যে মিটিয়ে নেওয়ার। বন্ধ ঘরের ঝামেলাকে বন্ধ ঘরের মধ্যে মিটিয়ে নেওয়ার। তৃতীয় ব্যক্তিকে ওর মধ্যে জড়াবে না, আর বলবেও না যে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছিল। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও একই নিয়ম ফলো করবে। এতে করে উভয়ের প্রতি সম্মান বজায় থাকবে। আমরা রাগের সময় একজন মানুষের সম্বন্ধে যখন কিছু বলি তখন অনেক ভুলভাল বলি। হয়তো পরে আমরা ঠিক হয়ে যাব, কিন্তু নিজের কাছের মানুষের সম্বন্ধে ওই ভুল ধারণা ওই অপর মানুষটার কাছে থেকে যাবে। মধ্যে কথা হলো রিলেশনশিপের ইন্টিমেট অলওয়েজ গোপন রাখা উচিত। নাম্বার 2, তোমার ইনকাম, তোমার আর্থিক পরিস্থিতি সবসময় প্রাইভেসি রাখা উচিত। তুমি কত টাকা মাইনে পাও, তোমার কত টাকা ফিক্সড ডিপোজিট আছে, কখনো বলা উচিত নয়। অনেক সময় এই ধরনের কথা অপর মানুষটিকে আনকমফোর্টেবল করাতে পারে, তাই সবসময় গোপন রাখা উচিত। তোমার বন্ধুরা তোমার থেকে কিংবা তোমার হাজব্যান্ডের থেকে কম বা বেশি ইনকাম করে, তোমার জানার দরকার নেই। কখনোই আলোচনার বিষয় হিসেবে একে রাখার দরকার নেই। যার যেমন ইনকাম তার সেভাবে চলাই সব থেকে ভালো। এতে করে তোমাদের সম্পর্কের সুন্দর মুহূর্ত বজায় থাকবে। নাম্বার 3, তোমরা ফিউচার প্ল্যান বা গোল্ডের কথা কারোর সঙ্গে শেয়ার করো না। সবসময় প্রাইভেসি রাখা উচিত, কারণ তুমি সমাজে এমন মানুষ বেশি পাবে যারা কিনা তোমার ফিউচার প্ল্যানের কথা শুনে তোমাকে ডিমোটিভেট করতে শুরু করবে। তুমি তোমার ফিউচার প্ল্যানের জন্য স্ট্রাগল করে যাও, আর যখন তুমি সাকসেস পাবে তখন মানুষজন এমনিই জেনে যাবে তোমার প্ল্যানের কথা। তাই আগে থেকে জানানোর কোনো দরকার নেই। তাই তোমার ফিউচার প্ল্যান বা গোল্ডের কথা কাউকেই বলবে না। এতে করে তোমার জীবনে চলার পথটা অনেক স্মুথ হবে এবং সুন্দর সুস্থভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 4, তোমার কারোর সঙ্গে তর্ক বা ঝগড়া হয়েছে, এটা সবসময় প্রাইভেট রাখা উচিত। কারণ তোমার সঙ্গে তোমার বন্ধুর ঝগড়া হয়েছে, তোমাদের দুজনের আর যোগাযোগ নেই। একজন মানুষ যে কিনা তোমাদের দুজনকেই চেনে, সে জিজ্ঞেস করছে, শুনলাম তোমাদের দুজনের নাকি ঝগড়া হয়েছে, কথা হয় না, কি নিয়ে ঝগড়া হয়েছে? এরকম পরিস্থিতিতে তুমি তাকে বলবে, আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু আমি না আর সেটা মনে করতে চাই না, বলে এড়িয়ে যাবে। আরও বলবে, আমি চাই ও ভালো থাকুক। এতে করে তুমি তোমার বন্ধুত্বের প্রাইভেসিও বজায় রাখছো এবং তোমার বন্ধুদের প্রতি রেসপেক্টও থাকছো। সবসময় মানুষ দেখবে গসিপ আর স্পাইসি ব্যাপার নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তুমি তাদেরকে সেই আলোচনার সুযোগই দেবে না। আর যদি দেখো তোমার বন্ধু তোমাদের ঝগড়ার কথাটা সবার কাছে বলে বেড়াচ্ছে, তাহলে বুঝতে পারছো যে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছো যার সঙ্গ ত্যাগ করাই ভালো। সেটা তোমার জন্য মঙ্গলজনক। আর পুনরায় তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করো না। তাতে করে তোমার জীবনটা আরও সুন্দর হবে। নাম্বার 5, তোমার পরিবারের কথা অলওয়েজ প্রাইভেট রাখা উচিত। প্রত্যেক পরিবার আলাদা, তাদের নিয়মকানুন আলাদা। কোনো পরিবার পারফেক্ট নয়, প্রত্যেক পরিবারের কোনো না কোনো খুঁত রয়েছে।
পরিবারের লোকজনের মধ্যে যেমন মতবিরোধ হয়, ঝগড়া হয়, আর্গুমেন্ট হয়, তেমনি আবার পরিবারের লোকজন মিলেমিশে থাকে, আনন্দ করে, একে অপরের দুঃখে সমব্যথী হয়, সবাই সবার বিপদে সাহায্য করে, একে অপরকে ভালোবাসে। তাই পরিবারের কথা সবসময় প্রাইভেট রাখা উচিত। একান্তই যদি তোমার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তখন কিছু করার থাকে না, প্রতিবাদ করতেই হবে, শেয়ার করতে হবে। তখন আর প্রাইভেট থাকে না। আর প্রাইভেট রাখার দরকার নেই, কারণ মুখ বুজে কষ্ট সহ্য করা সেটা এক ধরনের অপরাধী হয়। নাম্বার 6, তোমার মেডিকেল কন্ডিশন অলওয়েজ প্রাইভেট রাখা উচিত। তোমার মেডিকেল হিস্ট্রি, মেডিকেল কন্ডিশন কেবল ডক্টর কিংবা তোমার ফ্যামিলি ছাড়া অন্য কারোর সঙ্গে শেয়ার করার দরকার নেই। যেমন তুমি কি ওষুধ খাচ্ছ, তোমার এখন কি ট্রিটমেন্ট চলছে, এসব। দেখবে ডক্টর কোনো রোগীর মেডিকেল হিস্ট্রি কারোর সঙ্গে শেয়ার করে না। তাহলে তুমিও শেয়ার করো না কারোর সঙ্গে, কারণ এতে করে মানুষ সিম্প্যাথি দেখানো ছাড়া আর কিছুই করতে পারবে না। কি দরকার মানুষের সিম্প্যাথি নিয়ে বেঁচে থাকা? অসুস্থ হয়েছি, সেটা কোনো না কোনোভাবে সুস্থ হয়ে যাব। নাম্বার 7, তুমি যদি কাউকে সাহায্য করো, কারোর জন্য মন থেকে কিছু করতে চাও, তাহলে অলওয়েজ প্রাইভেট রাখবে। কারণ কাউকে কিছু দান করলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে প্রাইভেট রাখো। কারণ দান তাকেই বলে যার বিনিময়ে আমরা কিছু আশা করি না, সেটা গোপন রাখা উচিত। নাম্বার 8, অন্যের গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করো না। ধরো তোমার কোনো কাছের মানুষ বিশ্বাস করে কোনো গোপন কথা তোমাকে বলেছে, কখনো তার বিশ্বাস ভঙ্গ করো না। অলওয়েজ তার কথাটা প্রাইভেট রাখা উচিত। কখনো কারোর সঙ্গে আলোচনা করো না, এতে করে তুমি তোমার বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ করবে, তার বন্ধুত্বের রেসপেক্টটুকুও বজায় রাখছো। নাম্বার 9, নিজের জীবনের ভুল বা আফসোস কারোর সঙ্গে শেয়ার করো না। কারণ আমরা সবাই জীবনে ভুল করি, সেই ভুলগুলো থেকে শিক্ষা নেই, আমরা ধীরে ধীরে বড় হই, আর সেই ভুলগুলো রিপিট করি না। আমাদের কাজ হবে যে আমরা কি করেছি সেটাকে কখনো আর ভাববো না। কারণ যে মানুষটা ভুল করেছিল সে এখন শুধরে গেছে, তাই এখন আগের ভুল নিয়ে আলোচনা করব না। নিজের একটা সুন্দর ইমেজ তৈরি করতে গেলে কখনো আগের ভুল তুলে ধরবো না। এতে করে নিজের রেপুটেশন তৈরি করতে গেলে ভুল তুলে ধরার দরকারই নেই। কারণ সবসময় মনে রাখতে হবে, পাস্ট ইজ পাস্ট। আমরা অতীতকে নিয়ে বাঁচতে চাইব না, সবসময় আমরা বর্তমানকে নিয়ে বাঁচতে চাইব। কারণ অতীত আমাদের কিচ্ছু দিতে পারবে না, যা হওয়ার তা হয়ে গেছে, তাই নিয়ে আর ভাবার দরকার নেই। কারণ অতীত আঁকড়ে সুখও আসে না, তাকে ভুলে বর্তমানকে এগিয়ে যাওয়াই শ্রেয় এবং তোমার নিজের জন্য মঙ্গলজনক। তাই যতটা পারবে অতীতকে ভুলে থাকার চেষ্টা করো, এতে দেখবে নিজে সুস্থ সুন্দর একটা সুন্দর জীবন শেয়ার করতে পারবে। কি বন্ধুরা, আমি যে 9টি কথা গোপন রাখার কথা বলেছি সেটা কি ঠিক? যদি তোমাদের মনে হয় যে সেটা ঠিক, প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও।